টাঙ্গাইলে যমুনার চরাঞ্চলে এবার পেঁয়াজের আবাদ হয়েছে। চরগুলোতে পেঁয়াজের ভালো ফলনও দেখা যাচ্ছে। উৎপাদন খরচও খুবই কম হওয়ায় কৃষকরা ঝুঁকছেন চরে পেঁয়াজ আবাদে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। টাঙ্গাইল সদর, ভুয়াপুর ও নাগরপুর এবং কালীহাতির চরাঞ্চল জুড়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমিগুলোকে আবাদের আওতায় আনতে কৃষকদের পেঁয়াজ আবাদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। চরে লাঙ্গল দিয়ে একবার টেনেই পেঁয়াজ বুনে রাখে কৃষক। একবার সামান্য সার দিতে হয়েছে, তাতেই ফলন ভালো হয়েছে, যা দেখে খুশি কৃষক। ব্যাপক ফলন। এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্পার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি। কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। মোটামুটি যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। প্রতি বছরই নদীতে জেগে ওঠে নতুন নতুন চর। এসব চরাঞ্চলের জমিগুলো পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে আমদানি নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দৈনিক যে চাহিদা সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকে আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২ উপজেলায় ৮৭২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন হবে ৯,৯৮৫ মেট্রিক টন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।